উপসাগরীয় অঞ্চলের অস্থিরতায় চলতি বছর বিশ্বব্যাপী আরও কমতে পারে তেল সরবরাহের পরিমাণ, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। সবশেষ মাসিক প্রতিবেদনে সংস্থাটি বলছে, দৈনিক সরবরাহ ৪৩ লাখ ব্যারেল কমে নেমে আসবে ১০,২০,০০,০০০ ব্যারেলে। মূলত হরমুজ খুলে দেয়া এবং বাব আল মান্দেব প্রণালীতে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিতে এখনো সমঝোতা হয়নি। ফলে বছরের বাকি সময়ের জন্য তেল সরবরাহের পূর্বাভাস আরও কমায় সংস্থাটি। এরই মধ্যে এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছে হরমুজে জাহাজ চলাচল। গবেষণা সংস্থা কেপলারের তথ্য বলছে, মঙ্গলবার প্রণালীটি দিয়ে পার হয়েছে মাত্র ৮টি জাহাজ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর আগে যেখানে প্রতিদিন গড়ে চলাচল করত ১৪০টি। সম্প্রতি লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালীতে একটি জাহাজে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই দিনে নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা একটি জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনীও। ফলে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ দুই পথ নিয়ে জটিলতা বহাল থাকায় আবারও বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এদিকে ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে অভ্যন্তরীণ বাজারে তীব্র ঘাটতি দেখা দেয় হাজার কিলোমিটার দূরের উৎস ভারত থেকে পেট্রোল আমদানি শুরু করেছে রাশিয়া। এর আগে ভারতে জ্বালানি রপ্তানি করলেও এবারই প্রথম দেশটি থেকে আমদানি করেছে মস্কো, যা সামনে নিয়ে এসেছে রাশিয়ার অভ্যন্তরীণ সরবরাহ সংকটের বিষয়টিকে। নুসরাত মৌমি, ৭১।